সেই বিষয়টির নাম হলো ইসলামে মানবতা। আজকে গোটা বিশ্বময়, আজকে গোটা দুনিয়ার 800 কোটির উপরে মানুষ, 200 কোটির উপরে মুসলমান, নামদারি মুসলমান গোটা পৃথিবীতে বাস করে, কিন্তু আজকে মানবতা দিন দিন শূন্য হয়ে যাচ্ছে। মানুষের হৃদয় অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। মানুষের উপর জুলুম, অত্যাচার, অমানবিকতা, পাশবিকতা, স্টিম রোলার চলতেছে বর্তমান দেশে। এজন্য আমি আপনাদের সামনে চিন্তা করলাম এই বিষয়ের উপরে আমি কথা বলতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, ইসলামে মানবতা এই বিষয়ের উপরে আমি কথা বলতে চাই। এটাকে আরবিতে বলা হয় আল উখুয়া আল ইসলামিয়া। ইসলামে মানবতা, আল উখুয়া আল ইনসানিয়া, ইসলামে ভ্রাতৃত্ব অথবা আল উখুয়া ফিল ইসলাম, এই বিষয়ের উপরে কথা বলতে চাই। আপনারা মন দিয়ে শুনবেন, আশা করি আপনারা ফায়দামন্দ হবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, প্রথমেই বলতে চাই, এই দুনিয়ার বুকে দুটা শ্রেণী, একটা নারী একটা পুরুষ। পুরুষ যখন বিবাহের উপযুক্ত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন নারীকে বিয়ে করো যেই নারীর শরীর স্বাস্থ্য ভালো, যেই নারীর সন্তান বেশি ধারণ করতে পারে। দুর্বল মহিলা, অসুস্থ মহিলা, রুগ্ন মহিলা তোমরা বিবাহ করিও না। সুস্থ সবল হৃষ্টপুষ্ট মহিলা বিয়ে করো। কেন? তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা আনা উবাহি বিকাতিরিল উমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওই নারী বিবাহ করবে যেই নারীর মধ্যে সন্তান বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে, উম্মতের আধিক্য নিয়ে যেন আমি গর্ব করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন এই দুনিয়ার বুকে। কেন? মানবতার মুক্তির জন্য। মানবতার গোটা জাতিকে অন্ধকারের কূপ থেকে, অন্ধকারে নিমজ্জিত এই জাতিকে মুক্তির আলো দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন। নবীজি স্টিম রোলার চালান নাই। নবীজি মানবতার মুক্তির জন্য নিজের 63টা বছর, নিজের 63টা জিন্দেগি কোরবানি করেছেন। 66টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। 23টা যুদ্ধের মধ্যে তিনি নিজে সেনাপতি ছিলেন। 43টা যুদ্ধের মধ্যে তিনি সেনাপতি প্রেরণ করেছেন। 23টা যুদ্ধ তিনি নিজে সেনাপতি ছিলেন। অর্থাৎ এই মাদিনার মাদানী 10টি বছরের মধ্যে 66টা যুদ্ধ করেছেন। মানবতার মুক্তির, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, সুন্দর সমাজ, মানবতার সমাজ, মানবতার মুক্তির সমাজ আল্লাহর নবী উপহার দিলেন। সময় লাগলো মাত্র 10 বছর। এই 10 বছরের ভিতরে বর্তমান বিশ্বের মধ্যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের চেরাগের দাওয়াতে বর্তমান বিশ্বের মধ্যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী প্রায় 200 কোটির উপরে মুসলমান। দিন দিন মুসলমান বাড়তেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে এসেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু লিল মুয়াসসিরিন, আমি সহজ করার জন্য তোমাদের কাছে এসেছি, কঠিন করার জন্য, মানবতার জাতিকে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য, জুলুম করার জন্য আমি তোমাদের কাছে প্রেরিত হয় নাই। এটার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়বা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না। কারণ একটা গাছের পাতা যদি আমি অযথা অবহেলা করে যদি আমি ছিঁড়ে ফেলি, তাহলে ওই গাছ কষ্ট পাবে। যেমনি ভাবে তোমার মাথার চুল ছিঁড়লে যেরকম কষ্ট পায়, একটা গাছও সেরকম গাছের পাতা ছিঁড়লে কষ্ট পায়। এভাবে করে এমন সমাজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিলেন, যেই সমাজে চুরি ছিল না, জেনা ছিল না, হত্যা ছিল না, খুন রাহাজানি ছিল না, অন্যায় অবিচার ছিল না, প্রতিহিংসা ছিল না, মুসলমানরা ছিল বাই বাই, একজন আরেকজনের জান মালের, একটা নারীর সতীত্বের পাহারাদার ছিল। সেই সমাজ, সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, সেই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী জীবনে কাউকে অন্যায়ভাবে আঘাত করেন নাই, কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচারের কোনো শেষ ছিল না। এত জুলুম অত্যাচার করেছেন, সাহাবায়ে কেরামদেরকে মেরেছেন, এরপরেও চরম পন্থা অবলম্বন করেন নাই, আদর্শের পরিচয় দিয়েছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক তার নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রশংসা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যবহার, যে আদর্শের মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেই নবীর উত্তম আচরণ, উত্তম আদর্শের আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, উত্তম চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন কেন? মানবতার মুক্তির জন্য, মানবতাকে উদ্ধার করার জন্য, মানবতার মুক্তির জন্য, মানবতা নিরাপত্তার জন্য, মানবতার নারীদের সতীত্বের, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর কলিজাটা কেমন ছিল? সেই নবীর কলিজা ছিল অত্যন্ত সিমেন্টের চেয়ে অত্যন্ত নরম। যেই সিমেন্ট প্রথমে একদম আপনি ইট, বালি, সিমেন্ট, কংকর যখন আপনি পানি দিয়ে মিক্স করবেন, মিক্স না করার আগে যেমন নরম ছিল, আবার যখন সেই আপনার সিমেন্ট যখন আপনি মিক্স করবেন যেভাবে শক্ত হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহ পাক তার হাবিবের কলিজাটাকে এত নরম করে দিয়েছেন। আল্লাহর নবীকে যত কষ্ট দিয়েছে, আল্লাহর নবী কারোর উপরে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার মাধ্যমে এবং নিজের জামা মুবারক দানের মাধ্যমে সবচেয়ে উদারতা, সবচেয়ে মানবতার পরিচয় তুলে ধরেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই নবীর কলিজাটা কেমন ছিল আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাও ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটাকে এমন ভাবে নরম করে দিয়েছি, আমার নবীর কাছে যত বড় কাফের আসুক না কেন, আমার নবীর কাছে আসলে সিমেন্টেড হয়ে যাবে, কলিজাটা নরম হয়ে ইসলামের কালিমা পড়তে সে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মসজিদে নববীতে নবীজি বসে আছেন, একজন ইহুদি কাফের সে যখন মসজিদে নববীতে ঢুকে যখন পেশাব করা আরম্ভ করলো, হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই ইহুদিকে, এই কাফেরকে আমি জন্মের পেশাব করাই দেব। আল্লাহ নবী বললেন, না, তাকে আগে আনলুট হতে দাও, তার পেশাব করা শেষ হয়ে যাক, তারপরে তাকে আমরা কথা বলবো। সেই ইহুদি যখন মসজিদ নববীর ভিতরে পেশাব করা যখন শেষ হয়ে গেল, ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি এই জায়গাটা চেনো না? মসজিদ নববী এটা, এখানে আল্লাহর ইবাদত করা হয়, এই জায়গাটি তুমি চেনো না?
বললেন, মুহাম্মদ, আমরা তো এই জায়গাটা আমি চিনি, এরপরেও আমার পেশাবের ব্যাগ এসেছে বিদায় আমি পেশাব করে দিয়েছি, এখন আপনার যেটা ফয়সালা আপনি সেটা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভবিষ্যতে কোনোদিন এইরকম মসজিদ দেখলে মসজিদের ভিতরে পেশাব করবা না। এরপরে নবীজি বললেন, তোমার গায়ের মধ্যে কাপড় নাই কেন? তখন ওই লোকটি বললেন, আমি তো ইহুদি মানুষ, আমি গরিব মানুষ, আমার পরনে কাপড় থাকবে কি করে? আল্লাহর নবী নিজের চাদর মুবারক দিয়া দিলেন। তারপরে বললেন, তুমি কোন জায়গায় যাবে? আমি ওই জায়গায় যাব, আমি তাইফে যাব, আমি ইরাকে যাব, সিরিয়ায় যাব। তখন তোমার বাহন কিভাবে আছে? আমার তো বাহন নেই, আমি গরিব মানুষ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আবু বকর, আমার বাহনটি, আমার উট ঘোড়াটি, আমার বাহনটি এই আল্লাহর বান্দাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে উত্তম আদর্শের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তি দিয়েছেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ। এজন্য এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার অন্তরে না থাকে, তাহলে আমি কোনোদিন মুসলমান হতে পারবো না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? উদ্দেশ্য কি? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন মানবতার কল্যাণের জন্য, মানবতার উপকারের জন্য, মানবতার মুক্তির জন্য, মানবতার পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, বিপদের সময় সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি উখরিজাত লিন-নাস, আই লিমানফাআতিন নাস, লিমাসলাহাতিন নাস, মানব জাতির উপকার করার জন্য তোমাদেরকে বানিয়েছি। গোটা জাতিকে আমি আল্লাহ বানিয়েছি শুধু মানবতার কল্যাণের জন্য, উপকার করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি শুধু বাশীর ওয়া নাযীর, আপনি শুধু সুসংবাদ দিবেন, আপনি জান্নাতের নিয়ামতের কথা বলবেন। ভালো কাজ করলে নিয়ামত আছে, খারাপ কাজ করলে তোমার জন্য শাস্তি আছে, জাহান্নাম আছে। আপনাকে শুধু বক্তা হিসেবে, খতিব হিসেবে, অ্যাডভাইজার হিসেবে, উপদেশক হিসেবে আমি আপনাকে বানিয়েছি। আপনাকে আমি সেনাবাহিনী দারোগা বানাই নাই যে আপনি মানুষকে পিটিয়ে মানুষকে হেদায়েত দিবেন না। আল্লাহ পাক বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি শুধু উপদেশক হিসেবে, আপনি শুধু ওয়াজ করবেন, আপনি মানুষদেরকে প্রহার করবেন, আঘাত করবেন, সেজন্য আমি আপনাকে পাঠাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এই জন্য আদ-দীন ওয়ান নাসিহা, ইসলাম মানেই ভালোবাসা। মানুষকে ভালোবাসার জন্য, মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। মানুষের উপর জুলুম করার জন্য, হিংসা করার জন্য, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে কাটো করার জন্য, মানুষের গীবত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি সেই যে মানুষের উপকার করে। ওয়া শাররুন নাস মান ইয়াদুরুন নাস, সবচেয়ে খারাপ ব্যক্তি যে মানুষের ক্ষতি করে। ইয়াদুরুন নাস, মানুষের ক্ষতি যে করে সে হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট বান্দা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে, এমনকি সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে আমি হিংসা করতে পারবো না। কারণ আমাদের এই যে আমাদের মায়ের পেটের ভাই, আল উখুওয়া আন নাসাবিয়া, আমাদের দ্বীনি ভাই, মুসলমান ভাই, আল উখুওয়া দ্বীনিয়া, আমাদের হিন্দু ভাই, তিনি হলো আমার আল উখুওয়া আল ইনসানিয়া, তিনি হলো আমার মানবতার ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই হিন্দু ভাই, সেও আমার ভাই, তার উপরে জুলুম করা যাবে না, তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে ছোট করা যাবে না,
তাকে কাটো করা যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মুতাসাউইয়াতুন কাসনারিল মুশত, সমস্ত মানুষ আল্লাহ পাকের কাছে চিরুনির দাঁতের মতো সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিরুনির দাঁতের মতো সমস্ত বান্দাগুলি আল্লাহর কাছে সমান। যেমন মায়ের কাছে একটা ছেলে ব্যাংকার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে লয়ার, একটা ছেলে অটিস্টিক প্রতিবন্ধী, কিন্তু মায়ের কাছে যেমন পার্থক্য নাই, বাবার কাছে যেমন পার্থক্য নাই, আল্লাহর কাছে তেমনি বান্দা, সুইপার, ক্লিনার, ডুম, গরিব মানুষ, ধনী মানুষ, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তারপরে পিউন, দারোয়ান, এই আল্লাহর কাছে কোনো তফরিকা নাই, ডিসক্রিমিনেশন নাই, বৈষম্য নাই। আল্লাহর কাছে সমস্ত মানুষগুলি চিরুনির দাঁতের মতো সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাইতুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও হে বাইতুল্লাহ, তোমার সম্মান সবচেয়ে বেশি, কিন্তু তোমার চেয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়ে একজন মুমিন মুসলমানের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এজন্য মানবতার কল্যাণের জন্য, মানবতার উপরে জুলুম করার জন্য, মানুষকে হত্যা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক এই জুলুম না করার জন্য, জুলুম যে ভয়াবহ শাস্তি, মানুষকে হত্যা না করার জন্য, মানুষের উপর জুলুম অত্যাচার না করার জন্য আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে 290 বারের উপরে জুলুমের কথা বলেছেন। 290 বারের উপরে আল্লাহ পাক জুলুমের কথা বলেছেন। এজন্য মানুষের উপর জুলুম করা এটা সবচেয়ে বড় গুনার কাজ, সবচেয়ে বড় শাস্তি। কেন? কারণ একজন মানুষ যখন, আপনি একজন মানুষের উপর আপনি জুলুম করবেন, সেই জুলুম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়া আনিল্লাহি তাআলা আন্নাহু ক্বাল, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে, আমি আল্লাহর উপরে জুলুম করা এটা আমি হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং তোমাদের জন্য, আমার বান্দাদের জন্য পারস্পরিক জুলুম করা এটা আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি বান্দার উপরে জুলুম করি না। আল্লাহ পাক বলেন, আমার কথা নয়, আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেন বান্দা, আমি আমার বান্দাদের উপরে, তোমাদের উপরে আমি আল্লাহ জুলুম করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, সেটার সওয়াব, সেটার বেনিফিট, সেটার জাযা, সেটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ যদি অন্যায় কাজ করো, যাররা পরিমাণ, ভালো করে খেয়াল করুন, যাররা পরিমাণ যদি অন্যায় কাজ করো, মানুষকে কষ্ট দিয়েছো, কষ্ট দিয়ে কথা বলেছো, মানুষের সম্পদ খেয়েছো, মানুষের টাকা খেয়েছো, মানুষ হত্যা করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, তাহলে যাররা পরিমাণ পাই টু পাই আল্লাহ বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, সব কিছু পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এক কদম সামনে আগানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মানুষের উপরে জুলুম করা, মানুষকে হত্যা করা বর্তমান পাখির মতো হয়ে গেছে, মামুলি ব্যাপার হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, ঢাকা মিট ফুডের মধ্যে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, এরপরে পরকীয়া প্রেমের এই কর্মকাণ্ড, নিজের কলিজার টুকরা মেয়ে সজবকে দেখার কারণে মানুষকে বলে দিবে বিদায় নিজের মেয়েকে হত্যা করা, নিজের সম্পদের জন্য আরেকজন ভাইকে হত্যা করা এখন মামুলি ব্যাপার হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ একজন মানুষকে হত্যা করা মানেই হলো
গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, দেখেন, একজন মানুষের যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেটা মানসিকভাবে সান্ত্বনা দেওয়া সম্ভব, কিন্তু একজন মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে সেটা শুধু পরিবার নয়, গোটা পরিবার সহ গোটা জাতির উপরে প্রভাব পড়ে বিদায় মানসিক সান্ত্বনা পাওয়া যায় না, বিদায় গোটা পরিবার সেই হতাশা, দুর্দশা, দুশ্চিন্তায় থাকে বিদায় আল্লাহ বলেছেন একজন মানুষকে হত্যা করা মানেই হলো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। কারণ একজন মানুষ আল্লাহর কাছে, আল্লাহর ঘরের চেয়ে, মসজিদের চেয়ে, গোটা দুনিয়ার চেয়ে সব চেয়ে দামি। কারণ আল্লাহ পাক এই দুনিয়া বানিয়েছেন মাত্র 6 দিনে। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন মাত্র 6 দিনে বানিয়েছে গোটা দুনিয়া, কিন্তু একজন মানুষকে আমি মায়ের পেটের মধ্যে তিল তিল করে 9 মাস ধরে আমি আল্লাহ বানিয়েছি। খবরদার, একজন মানুষকে তুমি হত্যা তো দূরের কথা, একজন মানুষকে বড় গলায় কষ্ট দিয়ে কথা বলবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এখন মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, মানুষ হয়ে মানুষকে মামলা দেয়, মানুষের সম্পত্তি খায়, মানুষের ধন সম্পদ, এতিমের সম্পত্তি খায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাহাসাদু, হিংসা করিও না, ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করিও না, ওয়ালা তাবাগাদু, পরস্পর শত্রুতা করিও না, ওয়ালা তাদাবারু, এরপরে পিছনে গোপনে শত্রুতামি করিও না, চক্রান্ত করিও না, এবং আরেকজনের ব্যবসার উপরে ব্যবসা করিও না। ওয়াকুমু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই, সমস্ত মুসলমানরা ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে যাও। এরপরে আল মুসলিমু আখুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজনের ভাই। তুমি 10 তলায় থাকো, তোমার নিচতলার মধ্যে মানুষ মারা যায়, সেটা যেন না হয়। তুমি তরকারি রান্না করার সময় তরকারির মধ্যে একটু পানি বেশি দিবা, যাতে করে তোমার এলাকার পার্শ্ববর্তী, তোমার পাশের ঘরে যেন একটু তরকারির ঝুল দিতে পারো। আল্লাহর নবী বলছেন একটু তরকারির পানিতে বেশি দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, ইসলাম অনেক সুন্দর। ইসলামের মধ্যে হিংসা নাই, ইসলামের মধ্যে মানবতা নাই, ইসলামের মধ্যে প্রতিহিংসা নাই, ইসলামের মধ্যে জুলুম নাই, মানুষকে হেয় করা, ওয়ালা ইয়াখজুলহু, মানুষের উপর লা ইয়াজলিমুহু, মানুষকে জুলুম করিও না, মানুষকে হেয় প্রতিপন্ন করিও না। কারণ মানুষকে বানিয়েছেন আল্লাহ। একজন মানুষকে ওয়ালা ইয়াহকিরহু, মানুষকে হেকারত করিও না, মানুষকে তিরস্কার করিও না, মানুষকে কঠোর ভাষায় কথা বলিও না। আল্লাহর নবী বললেন আত্তাকওয়া হাহুনা, এটার নামই হলো তাকওয়া। সুতরাং তাকওয়াবান, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবচেয়ে বড় মুসলমান যে মুসলমান, ওই মুসলমান সবচেয়ে ভালো মুসলমান যে মুসলমানের হাত থেকে, মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কথাগুলি আমার মাধ্যমে আপনাদেরকে শোনালাম, আল্লাহ পাক এই কথাগুলি আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। জুলুম, মানুষের হক নষ্ট করা, মানুষের উপর জুলুম করা, এটা সবচেয়ে বড় মারাত্মক অপরাধ। আল্লাহ পাক এই জুলুম নামক অন্যায় থেকে বেঁচে থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হয়ে আমাদেরকে মসজিদের খাটিয়ে চলে যেন আমরা কবর যেতে পারি পরিপূর্ণ ঈমান নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।